নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো গতকাল কিন্তু ইস্ট বেঙ্গল মুম্বাই সিটির কাছে হেরে গেছে এবং লাস্টের যে গোলটা খেয়েছে সেটার ক্ষেত্রে যেমন হিজাজি মায়ের একদম ভিলেন হয়ে উঠেছেন, মানে ভিলেন বলাটাও ভুল, কারণ এর আগে কিন্তু হিজাজি মায়ের এইরকম অনেক গোল খাইয়েই ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, সে এইটা মানে প্রথম নয়। এছাড়া হিজাজি মাহের বলটা পাওয়ার আগে সেখানে কিন্তু ট্র্যাকেলে গিয়েছিলেন আনোয়ার আলী, যেখানে আনোয়ার আলী সে বলের নাগাল অব্দি পাননি, তিনি মাটিতে শুয়ে থাকেন। এই হচ্ছে ব্যাপার, এত দামি একজন ডিফেন্ডার তার অবস্থা কি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি দিয়েগো মরিসিও তাকে কিন্তু পুরো মাটিতে শুইয়ে দিয়ে বল নিয়ে গিয়ে গোল করে এসেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার উড়িষ্যার ম্যাচে আর কি। তো এখানেও কিন্তু অবস্থা দেখা যাচ্ছে আনোয়ার আলীর, এত দামি একজন ডিফেন্ডার সে মাঠে শুয়ে থাকছে, এটা অবশ্যই কিন্তু একটা লজ্জার ব্যাপার, সেটা বলাই যায়। আর এইদিকে কিন্তু আনোয়ার আলী কালকের ম্যাচের শেষে তিনি হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন, যেটা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই দুঃসংবাদ। এছাড়া কালকে ইস্ট বেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে বড় খোঁচা দেয়, কারণ তারা একটা টিফো নামায়, যে টিফোটা কিন্তু পুরোপুরি মোহনবাগানকে খোঁচা দিচ্ছে যে রেফারিদের কিনে মোহনবাগান চালায়। এই হচ্ছে ব্যাপার, মানে রেফারিরা মোহনবাগানের কথা অনুযায়ী ওঠা বসা করে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কার্যত এই রকম মানে টিফো কার্যত একটা বিশাল বড় অপমান, সেটা বলাই যায়। এই রকম জিনিস না করলেই বেটার হতো, কারণ তোমরা সকলেই জানো রেফারির অবিচারের শিকার মোহনবাগানও প্রচুর হচ্ছে এই সিজনে, প্রচুর মোহনবাগানও অবিচারের শিকার হচ্ছে। এছাড়া কালকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু প্রভসিকান সিং গিল, তার একটা রেড কার্ড হতেই পারত, তিনি যেভাবে মাঠের বাইরে এসে ফাউল করেছিলেন সেটা রেড কার্ড হতেও পারত। সেখানে রাহুল কুমার গুপ্তা কি করেন, প্রভসিকানকে ইয়েলো কার্ড দেখান। এছাড়া মুম্বাই সিটিকে ফাউলটাই দেয়নি, ফাউলটা কিন্তু ইস্ট বেঙ্গলকে দিয়ে দেয়। তাহলে রেফারি কারা কিনে চালাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে এইসব ধরনের জিনিসগুলো এগুলো কার্যত মানে একটা বিচ্ছিরি ব্যাপার, সেগুলো মাঠের মধ্যে না হওয়াটাই বেটার। তবে আবার এটাও ঠিক, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে যদি ট্রোল না থাকে তাহলে খেলা দেখার মজাই থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডার্বি, কলকাতা ডার্বি কোথায় হতে চলেছে, এইটা তো একদম লাখ টাকার প্রশ্ন বর্তমানে দাঁড়িয়ে বলাই যায়। ব্যাপারটা হচ্ছে দেখো, এই কলকাতা ডার্বি সেটা কিন্তু আমি তোমাদেরকে গতকালকেও জানিয়েছি, নর্থ ইস্টে হওয়ার সম্ভাবনা প্রবল। এখনও অবধি 95% চান্স কিন্তু নর্থ ইস্টে হবারই রয়েছে, এবং শোনা যাচ্ছে নর্থ ইস্টে ভেন্যু সেটা ফাইনাল হয়েও গেছে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি রয়েছে। তো দেখো, অফিসিয়াল ঘোষণা যতক্ষণ না আসছে ততক্ষণ কোনো কিছুকে তো ফাইনাল বলা যায় না। তো অফিসিয়াল ঘোষণাটা হয়ে যাক, হয়ে গেলে কিন্তু তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দেবো। তবে এখনও অবধি 95% চান্স কিন্তু গুয়াহাটিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যদি দেখো তাহলে এই দিক ওই দিক যদি কিছু না ঘটে তাহলে কিন্তু ম্যাচটা দিল্লিতে শিফট হবে। তবে এখনও অবধি কিন্তু নর্থ ইস্টেই হওয়ার সম্ভাবনা প্রবল, এবং দেখা যাক আজকে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসতে পারে। এরপর তোমাদের যেটা জানাবো মোহনবাগান সম্পর্কে বড়ই খুশির খবর। গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানের দুজন তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট আর দিমি পেত্তাতোস তিনি কিন্তু তারা অনুশীলন করছেন, মানে নিজেরাই নিজেদেরকে ফিট করে তোলার চেষ্টা করছেন, দুজনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তো অবশেষে বড় স্বস্তির খবর যেটা হচ্ছে, দিমি আর গ্রেগ স্টুয়ার্ট তারা কিন্তু দুজনে গতকালকে দলের সাথে পুরো দমে অনুশীলন করেছেন, এবং সম্ভাবনা প্রবল যে এই দুজনেই তারা কিন্তু ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন প্রথম থেকেই। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা রবি হাসদাকে নিয়ে। তো রবি হাসদাকে কিন্তু এবারে মানে সন্তোষ ট্রফি দলের বেস্ট গোল স্কোরার আমাদের বাংলা দলের, মানে সব থেকে বেশি গোল করেছেন তিনি। তো সেই রবি হাসদা তার কিন্তু একটা চাহিদা ছিল আইএসএল এর মঞ্চে, যেটা কিন্তু অবশেষে তিনি মোহামেডান এসসিতে সাইন করলেন। তো আশা করব মোহামেডান এসসির হয়ে তিনি গোল করে আইএসএল এর বড় বড় দলগুলোর নজর কাড়বেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এবার দেখা যাক কি হয়, রবি হাসদা কেমন পারফরমেন্স দেন। অবশ্যই কিন্তু এটা মোহামেডান এসসির জন্য একটা ভালো সাইনিং, সেটা বলাই যায়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা প্রবীর দাস, তিনি বর্তমানে কিন্তু মুম্বাই সিটি এফসির প্লেয়ার, লোন ডিলের মাধ্যমে কেরালা থেকে মুম্বাইয়ে গেছেন। তো গতকালকে তিনি কিছু মিনিটের জন্য সাবস্টিটিউট হয়ে মাঠে নেমেও ছিলেন। তো ম্যাচ শেষের পর তিনি জানিয়েছেন, ডার্বি নিয়ে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে সেখানে প্রবীর দাস বলেছেন, ডার্বি সবসময় 50-50 ম্যাচ, আমি মোহনবাগান সমর্থকদের বেস্ট উইশেস দিয়ে গেলাম, এবং আমি প্রফেশনাল ফুটবলার কিন্তু আমি মোহনবাগান সমর্থকদের ভালোবাসি, সো আমি চাই যে মোহনবাগান ডার্বি জিতুক, এটা কিন্তু প্রবীর দাস জানিয়ে গেছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।